হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি কম্পিটিটিভ। আজ আমরা 10টি ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম কোশ্চেন হলো, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন? অপশন এ রাজা রামমোহন রয়, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি অরবিন্দ ঘোষ এবং অপশন ডি বাল গঙ্গাধর তিলক। এখানে আনসার হবে অপশন ডি বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক কে ছিলেন? তিনি ছিলেন একজন চরমপন্থী নেতা। মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক। মারাঠা পত্রিকাটি ইংরেজি ভাষায় ছাপা হতো এবং কেশরী পত্রিকা মারাঠি ভাষায় ছাপা হতো। রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় কে ছিলেন? রাজা রামমোহন রয়কে বলা হয় ভারতের নবজাগরণের দূত। 1815 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং 1828 সালে রাজা রামমোহন রয় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই ব্রহ্মসভার নাম হয় ব্রহ্ম সমাজ। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কে ছিলেন? তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন এবং রামকৃষ্ণ দেবের একজন শিষ্য ছিলেন। অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ ছিলেন একজন চরমপন্থী নেতা। তিনি লাইফ ডিভাইন নামে একটি বিখ্যাত বই লিখেছেন। নেক্সট কোশ্চেন হলো, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। WBCS প্রিলিতে 2000 সালে এসেছিল। অপশন আছে এখানে 1897, 1905, 1902 এবং 1912। এখানে আনসার হবে অপশন এ 1897। রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেলুড়। নেক্সট কোশ্চেন হলো, কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2023-এর কোশ্চেন। এখানে আনসার হবে অপশন সি নানা সাহেব। মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে। মহাবিদ্রোহের মূল কারণ কি ছিল? এনফিল্ড রাইফেলের ব্যবহার। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? মঙ্গল পাণ্ডে ছিলেন ব্যারাকপুরের একজন সৈনিক, যিনি একজন উচ্চপদস্থ ব্রিটিশ সৈনিককে হত্যা করেছিলেন। কেন? এনফিল্ড রাইফেল ব্যবহার করতে বলার জন্য। এনফিল্ড রাইফেল সৈনিকরা কেন ব্যবহার করতে চাইতো না? কারণ সেই সময় একটা গুজব রটেছিল ফিল্ড রাইফেলের টোটা গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তৈরি। নেক্সট হলো রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? ঝাঁসিতে। তার আসল নাম কি ছিল? মণিকর্ণিকা। এবং লাস্ট হলো দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিলেন? ভারতের মুঘল সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন। সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কোন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন? MTS এর। এখানে আনসার হবে অপশন এ 52 নম্বর ধারায়। 52 নম্বর ধারাতে কি বলা আছে? ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। 53তে কি বলা আছে? 53তে বলা আছে রাষ্ট্রপতির প্রশাসনিক ক্ষমতা নিয়ে। 54 নম্বর ধারাতে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এবং 55 নম্বর ধারাতে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। মানে কোন পদ্ধতিতে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে সেটা নিয়ে বলা আছে 55 নম্বর ধারায়। রাষ্ট্রপতির পদত্যাগ বা ইমপিচমেন্ট কত নম্বর ধারাতে বলা আছে? 61 বা 61 নম্বর ধারায়। রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা কত নম্বর ধারাতে বলা আছে? 72 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন হলো, খেদা সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এখানে আনসার হবে অপশন ডি 1918। খেদা সত্যাগ্রহের মূল নেতৃত্ব কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ভারতবর্ষে এসেছিলেন কত সালে? সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসেছিলেন মহাত্মা গান্ধী 1915 সালে। মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কি ছিল? 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বিহারের চম্পারণ ডিস্ট্রিক্টে। এর মূল কারণ কি ছিল? কৃষকদেরকে জোর করে নীল চাষ করানো হতো, তার বিরুদ্ধে এই সত্যাগ্রহ ছিল। 1916 সালে কি হয়? বানারস ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হয় এবং 1912 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।
নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এটার আনসার হবে অপশন বি 1885। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যালান অক্টেভিয়ান হিউম। সেই সময় আমাদের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1875 সালে কি হয়েছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং 1897 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন। 7 নাম্বার কোশ্চেন হলো, ভারতের কটি প্রতিবেশী দেশ রয়েছে? এটার আনসার হবে 9টি। কি কি? বাংলাদেশ, মায়ানমার, চায়না, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এর মধ্যে কতগুলো দেশ ভারতের সীমারেখাকে স্পর্শ করেছে? সেটা হবে 7টা। কোন দুটো বাদ দিয়ে? শ্রীলঙ্কা এবং মালদ্বীপ বাদ দিয়ে বাকি 7টা দেশ ভারতের সীমারেখাকে স্পর্শ করেছে। জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এটার আনসার হবে অপশন সি 1945 খ্রিস্টাব্দে। ডেট কত ছিল? 26 জুন। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। বর্তমানে জাতিসংঘের সদর দপ্তর কোথায় রয়েছে? সেটা হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কোন দেশে রয়েছে? আমেরিকা। 1947 সালে কি হয়? আমাদের ভারত স্বাধীন হয় এবং ভারত ও পাকিস্তানের ভাগ হয়। 1918 সালে খেদা সত্যাগ্রহ হয়েছিল। 9 নম্বর কোশ্চেন হলো, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এখানে আনসার হবে অপশন এ গঙ্গা নদী। ভারতের বৃহত্তম নদীর নাম কি? ব্রহ্মপুত্র। কাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা? গোদাবরী। বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয়? গোদাবরীকে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? মান সরোবরের সিঙ্গি খাব্বাব গ্লেসিয়ার। গঙ্গা নদী কোথায় উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মান সরোবরের চেমায়ুংদুং গ্লেসিয়ার থেকে। এবং আজকের শেষ কোশ্চেন হলো, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এখানে আনসার হবে অপশন ডি গোয়া। এটি আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। যদি জনসংখ্যার দিকে বলি তাহলে সিকিম হচ্ছে ক্ষুদ্রতম। আবার ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কে হবে? রাজস্থান। আর পপুলেশন বা জনসংখ্যার দিক থেকে কে হবে? উত্তরপ্রদেশ। থ্যাংক ইউ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং ডেলি এমসিকিউর ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নিচে আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো ডেলি এমসিকিউ এবং স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য।